নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন আমি আপনাদের সাথে ভেজ ঘুগনি শেয়ার করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে ননভেজ ঘুগনি শেয়ার করছি। এরকম ঘুগনি বাড়িতে বানিয়ে খান, খেতে বেশ ভালো লাগবে। প্রথমে গ্যাসে একটি কুকার বসিয়ে মটরটা আমি বেশ ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে আমি 200 গ্রাম মতো মটর নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আন্দাজ মতো নুন দিয়ে কুকার বন্ধ করে 6 সিটি মারা পর্যন্ত অপেক্ষা করব। 6টা সিটি হয়ে গেছে। কুকারে ঢাকা খুলে দেখে নেব মটরটা ঠিক মতো সিদ্ধ হয়েছে কি না। মটরটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। এবারে আমি হাতা দিয়ে একটু করে থেতো করে দেব। এদিকে গ্যাসে একটি ননস্টিকের প্যান বসিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর একটু দারচিনি, 2টো এলাচ ও 2টো লবঙ্গ। এই মশলাগুলো আমি একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে আর একটু মৌরি। এবার সব কিছু আমি একটু বেশ ভালোভাবে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গ্যাসে একটি কড়াই চাপিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা সরষের তেল। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সরষের তেলের ঘুগনি খেতে খুবই ভালো হয়। তেল গরম হলে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বেশ বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা একটু জাস্ট নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। আলু পেঁয়াজ একসঙ্গে বেশ ভালোভাবে ভেজে নেব। আলু পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো। এখানে আমি 2টো টমেটো আগে থেকেই ধুয়ে বেশ ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার সব কিছু আমি বেশ ভালোভাবে ভেজে নেব। এবার মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে বেশ ভালোভাবে আমি আরেকবার কষিয়ে নেব। সব কিছু বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা মটর। মশলার সাথে মটরটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এবার উপর থেকে দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো। মশলাটা বেশ ভালোভাবে মিশিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু ঘুগনি রেসিপি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।